করতে পারে না, কারণ তারা আল্লাহকে ভয় পায় আর কাউকে ভয় পায় না। কি বলেন, ঠিক কিনা? আজকের মাহফিলের প্রধান অতিথি আছেন মুর্শিদাবাদের হুজুর আমাদের কাছাকাছি চলে এসেছে, সিঙ্গারবিল বাজার পার হয়েছে। সবাই ভিতরে ঢুকুন, আর কেউ ঘোরাফেরা করবেন না, সবাই ভিতরে চলে আসুন, সবাই ভিতরে চলে আসুন, চলে আসুন। সময় তো কম। আচ্ছা, আমি কিছু অগুছানো কথা বলি। এই মাথা নত না করাটা, এটা সাহাবীদের একটা দর্শন। সাহাবাদেরকে অনুসরণ করার কারণে আমরা আজকে মাথা মানুষের কাছে নত না করে আল্লাহর কাছে নত করি। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যেইভাবে আল্লাহর কাছে মাথা নত করছেন, কিন্তু মানুষের কাছে মাথা নত করেন নাই। এই জন্য তিনি ঘুমন্ত অবস্থায় ছিলেন, শত্রুপক্ষ ঘুমন্ত অবস্থায় তোকে হামলা করে শেষ করতে পারেন নাই। বলেন সুবহানাল্লাহ। আমি একটু ছোট্ট ঘটনা বলে শেষ করতেছি। কাইসুর এবং কাসরায়ে ফারিস, দুই মহাশক্তি পৃথিবীর মধ্যে তৎকালীন সময়ে। রোম এবং পারস্য ছিল মহাশক্তি। দুই মহাশক্তি মিললে একটা সিদ্ধান্ত করলো যে ওমরকে হত্যা করতে পারবে যে, তাকে আমরা এই পুরস্কার প্রদান করব। একজন পালোয়ান দাঁড়িয়ে গেছে যে আমি হত্যা করতে পারবো। হত্যা করার জন্য সে মদিনার দিকে রওনা হয়েছে। মদিনার কাছাকাছি গিয়ে একজনকে জিজ্ঞেস করে যে, তোমাদের যে রাষ্ট্রপতি ওমর, উনি কই থাকেন? আমাদের তো কোনো রাষ্ট্রপতি নাই, আমাদের হলো খাদেম। খাদেম হলো তিনি আমাদেরকে পাহারা দেন। এই খাদেম এখন, উনি সূর্যের দিকে তাকায়া বলতেছেন, এই খাদেম এখন এই পর্যায়ে ওই মদিনার ওই বাজারে খেজুর গাছ আছে, খেজুর গাছের নিচে শুয়ে শুয়ে ঘুমাচ্ছেন। বলেন সুবহানাল্লাহ। কারণ তিনি দিনে 1 ঘন্টা ঘুমান আর সারা রাত আমাদেরকে পাহারা দেন। কথাটা খেয়াল করবেন। যে রাস্তাটা ক্লিয়ার করে দেন, হুজুরে আসতেছে। স্বেচ্ছাসেবক ভাই, রাস্তাটা ক্লিয়ার করে দেন, হুজুরে আসতেছে। রাস্তাটা ক্লিয়ার করে দেন, হুজুর আসতেছে, রাস্তাটা ক্লিয়ার করে দেন। এখন সংক্ষেপে বলতেছে, ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু ওই পালোয়ান যাইতে যাইতে মদিনায় চলে গেছে, তরবারি বের করে বাজারের কাছে চলে গেছে। জিজ্ঞেস করলো, ভাই তুমি তো সূর্যের দিকে তাকাইলা? আমি সূর্যের দিকে তাকাইছি এই জন্য, আমাদের এই খাদেম এমন খাদেম রুটিন মাফিক চলাফেরা করে, সূর্যের দিকে তাকায় দেখলাম এখন আমাদের এই খাদেম এখন এই খেজুর গাছের নিচে শায়িত অবস্থায়। ওই পালোয়ান তো খুশি, ঘুমন্ত অবস্থায় তাকে হত্যা করে ফেলবে। কাছাকাছি গেছে, যায়া তরবারিটা বাইর করছে, কিন্তু এখন আর হাত পাও চলে না। হাত পাও কেন যেন ঝিনঝিন ধরে আসছে, মানে অচল হয়ে যাচ্ছে। কিভাবে ওমরের কাছে যাবে, কে যেন তাকে বাধা দিচ্ছে, বাধার সম্মুখীন হচ্ছে। মনে মনে ভাবতেছে, একটা ঘুমন্ত মানুষ, তাকে দেখে আমার এত ভয় লাগে কেন? পৃথিবীর মধ্যে মহাশত্রু যারা, মহাপালোয়ান যারা, তাদের সাথে আমি যুদ্ধ করেছি, কেউ আমার সাথে পারে নাই। আজকে ঘুমন্ত এক ব্যক্তিকে দেখে আমার কেন এমন লাগতেছে? আস্তে আস্তে কাছাকাছি গেছি। কাছাকাছি যায় যখন একবারে স্পষ্ট দেখা যাচ্ছে তরবারিটা দিয়ে এখন খালি ওনাকে মানে হত্যা করবে, এমন একটা চিন্তা ভাবনা। কাছাকাছি যখন গেছে, আল্লাহর কুদরতে তার হাত পা অবশ হয়ে গেছে, হাঁটু কাঁপতে 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 হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলার কাছে গিয়া টাস করে তরবারিটা পড়ে গেছে, আর তিনিও পড়ে গেছেন। পড়ে হাউমাউ করতেছেন। ওমর উঠে তাকে বুকে নিলেন, বুকে নিয়ে বলতেছেন, কে ভাই তুমি? কেন তুমি এভাবে কাঁদছো? কি সমস্যা হয়েছে? হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা যখন এই কথা জিজ্ঞেস করলেন, ওই কাফের পালোয়ান, হে ওমর, আমি আপনার আদর পাওয়ার উপযুক্ত নই, আমি একজন নাখান্দা মালায়েক। ওই কাফেরদের ষড়যন্ত্রে আমি উদ্বেলিত হইয়া আপনাকে কতল করার জন্য এখানে এসেছি, কিন্তু আপনাকে আমি কতল করতে পারি নাই। আমাকে অদৃশ্য এক শক্তি কতল করতে নিষেধ করে দিয়েছি। কে তোমাকে নিষেধ করেছে? হযরত ওমর জিজ্ঞাসা করেছে, কে তোমাকে নিষেধ করেছে? জিজ্ঞাসার পরে বলতেছে, হযরতে ওমর আপনি নিষেধ করেছেন। বলে, কিভাবে আমি নিষেধ করেছি? আমি যখন আপনার দিকে ধাবিত হই, আমার পাগুলো অবশ হয়ে যায়। যখন আপনার চোখ যখন আমার দিকে তাকাইছেন, এমন চোখ মনে হয় যেন এটা কোনো মানুষের চোখ নাই, এটা একটা আল্লাহর মহান সৃষ্টিকর্তার চোখ হইতে পারে। নারে তাকবীর, সবাই জোরে সবাই নারে তাকবীর। সবাই হাত উঠান, সবাই হাত উঠান, নারে তাকবীর।
ভাই আমরা সকলে বসে পড়ি ভাই, আমরা সকলে বসে পড়ি ইনশাআল্লাহ, কেমন অশৃঙ্খলা না করি ভাই। আলহামদুলিল্লাহ, আমরা সকলে বলি আলহামদুলিল্লাহ। আমরা দীর্ঘক্ষণ সময় যার জন্য অপেক্ষায় ছিলাম, 110টি দেশ ভ্রমণকারী, আমরা মনে করি আমাদের রুহানি ডাক্তার। কি বলেন আপনারা? এই কথা বলেন না কেন? আমাদের রুহানি ডাক্তার আল্লামা নজরুল ইসলাম কাসেমী সাহেব আমাদের মাঝে উপস্থিত হয়েছেন। ইনশাআল্লাহ আমরা সকলে বসে পড়ি, যুবক ভাইরা যারা আছি সকলে বসে পড়ি। হযরতকে হযরতের এই পর্যায়ে আপনাদের মাঝে পবিত্র কোরআন ও হাদিস থেকে মূল্যবান নসিহত পেশ করবেন সারা বাংলার আলোড়ন সৃষ্টিকারী, 110টি দেশ ভ্রমণকারী আল্লামা মুফতি নজরুল ইসলাম কাসেমী সাহেব। ইনশাআল্লাহ হযরতকে হযরতের মূল্যবান নসিহত পেশ করার জন্য বিনীতভাবে অনুরোধ করা হলো। আমরা কেউ আওয়াজ না করি, একবারে চুপ, জবান বন্ধ রেখে হুজুরের কথা শুনে আমরা। السلام عليكم ورحمة الله وبركاته. الحمد لله الذي لا تراه العيون ولا تخالطه الظنون ولا يصفه الواصفون ولا تغيره الحوادث ولا يخشى الدوائر، يعلم مثاقيل الجبال ومكائل البحار وعدد قطر الأمطار وعدد ورق الأشجار وعدد ما أظلم عليه الليل وأشرق عليه النهار، ولا تواري منه سماء سماء ولا أرض أرضا ولا بحر ما في قاري ولا جبل ما في واري. هو الحي القيوم علي العظيم جواد الكريم حنان منان فعال لما يريد. والصلاة والسلام على حبيبنا وحبيب ربنا مصطفى مجتبى الذي أعطاه خلق آدم معرفة شيش شجاعة نوح خلة إبراهيم لسان إسماعيل رضا إسحاق فصاحة صالح حكمة لوط بشرى يعقوب جمال يوسف صبر أيوب طاعة يونس جهاد يوشع صوت داود حب دانيال وقار إلياس زهد عيسى قوة موسى هيبة سليمان وعلم الخضر صلى الله عليه وعلى آله وأصحابه وأتباعه صلاة وسلاما كثيرا كثيرا. أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. أفحسبتم أنما خلقناكم عبث وأنكم إلينا لا ترجعون. وقال جل جلاله وأما بنعمة ربك فحدث. وقال رسول الله صلى الله عليه وسلم إنكم لتموتون كما تنامون تبعثون كما تستيقظون وتحاسبون بما تعملون أو كما قال عليه الصلاة والسلام. উক্ত সম্মেলনের সম্মানিত সভাপতি, উপস্থিত ওলামায়ে কেরাম, এলাকার বিভিন্ন জায়গা থেকে আগত মুসলমান ভাইয়েরা, বিশেষভাবে যুবকরা,
যেই পর্যন্ত লাউড স্পিকারের আওয়াজ পৌঁছতেছে, পর্দার অন্তরালে মা ও বোনেরা, কোরআন হাদিস থেকে যতটুকুই তেলাওয়াত করলাম, আশা রাখি একই সামনে রেখে অতি অল্প সময় কিছু কথা রাখবো। সাথে সাথে সকলের কাছে দুটা অনুরোধ, যতটুক শুনবো, যতক্ষণ শুনবো, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনবো। দ্বিতীয় অনুরোধ হলো পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রেখা শুনবো। আর এই দুটা অনুরোধই আমার পক্ষ থেকে না। অনুরোধ শব্দটা তো আল্লাহর জন্য ব্যবহার করা শোভনীয় না, আল্লাহর পক্ষ থেকে নিষেধ, আল্লাহর পক্ষ থেকে আদেশ। ফাস্তামিউ ওয়া আনসিতু, পরিপূর্ণ মনোযোগ দিয়ে শুনো। ওয়া আনসিতু, পরিবেশটাকে বিলকুল নীরব নির্জুম রাখো। তাইলেই কিন্তু পুরস্কৃত করবেন, তাইলেই পুরস্কারের অধিকারী হব। আর না হয় প্রোগ্রাম শেষ হয়ে যাবে, আমরা বিলকুল খালি হাতে চলে যাব। যদি এই দুটা আদেশকে না মানলাম, দুটা কিন্তু কোরআনের আদেশ, বুঝাইতে পারলাম? এই জন্য কোনো আওয়াজ না, বিলকুল আওয়াজহীন, যত মনোযোগ দিতে পারি তাইলে কিন্তু পুরস্কার মিলবে। আয়াতের শেষে পুরস্কারের ঘোষণা আছে, লাআল্লাকুম তুরহামুন, ইযা কুরিয়াল কুরআন ফাসতামিউ লাহু ওয়া আনসিতু লাআল্লাকুম তুরহামুন। আমাদের এই সমস্ত ইসলামিক আয়োজনগুলাতে এই দুটা জিনিসকে লক্ষ্য করা হয় না। হট্টগোল চলতে থাকে, মনোযোগ যতটুক দেওয়ার দরকার এতটুক দেয় না। এই জন্য বাংলাদেশে যত ইসলামিক প্রোগ্রাম হয়, কোরআনী প্রোগ্রাম, দুনিয়ার কোথাও এত হয় না। জন্মলগ্ন থেকে আজ পর্যন্ত যত হইল, আর যত হইতেছে, আর যত হবে, উচিত ছিল এই দেশের প্রত্যেকটা মানুষ কুতুব হয়ে যাওয়া, আল্লাহওয়ালা হয়ে যাওয়া। এই দেশেও দেখা যায় 95% জন নামাজ পড়ে না। এরকম হওয়ার কথাই ছিল না। এই জন্য দুটা জিনিসকে, এখনো আমার কথা শুরু হয় না, এই দুটা জিনিসকে ইসলামিক প্রোগ্রাম গুলাতে লক্ষ্য করা হয় না, অথচ আল্লাহর আদেশ। বিদায়ত আবারও অনুরোধ করতেছি, না বাহির, না পিছে, না ডাইনে, না বামে, না সামনে, কোন জায়গার থেকে আওয়াজ আসবে না। বিলকুল নির্জুম, যে একজন মানুষও এখানে নাই এরকম মনে হয়, যে একজন মানুষও নাই। আর বিলকুল মনোযোগ, তাইলে কিন্তু কাজে দিবে, নাইলে কাজে দিবে না। কথাও প্রশ্নও বলতে পারেন, কথা বলার ভঙ্গিও বলতে পারেন। একটু চিন্তা করা উচিত যে আমি কতটুকু আল্লাহর ভক্ষণ করতেছি, আল্লাহর জিনিস আমি কতটুকু, নেয়ামত কতটুকু আমি ব্যবহার করতেছি, তার তুলনায় আমি কতটুকু আল্লাহকে মানতেছি। একটু চিন্তা করা উচিত, কেননা আমরা বেশি দিন এখানে থাকবো না। আপনি যেখানেই বাস করেন, মানুষ রূপে অস্তিত্ব নিতে দেরি, একদিন শেষ হইতে দেরি হবে না। চলে যাবো এখান থেকে, সবকিছুই একদিন শূন্য হয়ে যাবে, এই দুনিয়াটাও শূন্য হবে। ডেলি আল্লাহ প্রমাণ দিতেছেন, প্রত্যেক এলাকার থেকে কিছু না কিছু মানুষ ডেলি উঠা যেতেছে। এটা প্রমাণ যে একদিন তোমাকেও উঠায় নেব। আর হাদিসে এটাই পাওয়া যায়, উঠাইতে উঠাইতে একদিন দুনিয়াটাকে শূন্য করবেন।
আল্লাহ মালাকুল মউতকে জানা সত্ত্বেও জিজ্ঞেস করবে মান বাকিয়া, কে বাকি? তো মালাকুল মউত জবাব দিবে মা বাকিয়া আলা যাহরিল আরদি আহাদ, জমিনের বুকে কেউ নাই, শূন্য করে ফেলছে। ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা ফিস সামা, আকাশে যারা বাস করে ওরা বাকি আছে, জমিনে কেউ নাই। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে আইনাল্লাযীনা কানু ইয়াঈশুনা ফি বুরুজিন মুশাইয়্যিদা, ওরা কোথায়? আমার সমাজে বেশিরভাগ মানুষই মৃত্যুকে ভাবে না। যুবকদের চলাফেরা দেখলে মনে হয় না ও মরবে। আমার সমাজের কিছু বিত্তবান মানুষকে দেখলে মনে হয় না উনি মরবে। কিছু বাড়িঘর দেখলে মনে হয় না এই বাড়িওয়ালারা মরবে। কিছু মানুষের চলাফেরা দেখলে মনে হয় না ও মরবে। দাপট সাপট দেখলে মনে হয় না মরবে। ক্ষমতার বলগুল দেখলে মনে হয় না মরবে। আল্লাহ জিজ্ঞেস করবে ওরা কারা? যারা মৃত্যুর স্বপ্ন ভাবত না, নিচ্ছিদ্র বেষ্টনীর ভিতরে থাকতো, উঁচা উঁচা দেওয়ালের ভিতরে বাস করতো, ওরা কোথায়? মালাকুল মউত বলবে ওদের কোনই আছে, আমার জন্য কোনো প্রতিবন্ধকতা আপনি রাখেন নাই। আর সত্য এটাই, মালাকুল মউতের জন্য কোনো প্রতিবন্ধকতা নাই, কেউ সৃষ্টি করতে পারবে না। হুকুম দিতে দেরি, উঠাইতে দেরি করবে না। তো বলবে আকাশওয়ালারা বাকি, আল্লাহ বলবে লাগাও ঝাড়ু আকাশে, 7 আকাশ খালি করে ফেলবে। আল্লাহ জানা সত্য জিজ্ঞেস করবে এইবার, তো বলবে লা আলাল আরদি ওয়ালা আলাস সামাওয়াতি ইল্লাল্লাযীনা ইয়াঈশুনা তাহতা আরশিক ওয়া আনতাল হাইয়ুল্লাযী লা তামুত, আকাশেও নাই জমিনেও নাই, শুধু বাকি আছে আপনার আরশের নিচে যারা তারা, আর আপনি চিরঞ্জীব।